আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা করার আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমি প্রচণ্ড রকমের ব্যস্ত ছিলাম সারাটা দিন। তো তার মধ্যে সমস্ত কাজ শেষ করে এইমাত্র আমি একটু ফ্রি হলাম। ফ্রি হয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, বাট পরে ভাবলাম যে কিছু জিনিস ঘটে গেছে, সেটা নিয়ে আসলে যদি আজকে কথা না বলি কালকে হয়তো আর মনে থাকবে না। তো সেটা নিয়ে একটু কথা বলবো। আর হচ্ছে গিয়ে মিম আর বাবু যে তারা টিভি কিনেছে, বেশ ভালো দাম দিয়ে টিভিটা কিনেছে। আর বাবু কোন চাপে পড়ে মিমকে এই টিভিটা কিনে দিয়েছে সেটা নিয়েও একটু কথা বলবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন যে আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে কি না। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি দর্শক, আমার সাথে কি হয়েছে। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, গতকাল বা তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, যেটার থাম্বনেইল ছিল শারমিনকে নিয়ে যাদের কুরকুরানি তাদের জন্য এই ভিডিও। এবং সেখানেই আমি একটা বলেছিলাম যে কোনো একটা চ্যানেলে একজন কমেন্ট করেছে যে শারমিন সিঙ্গাপুরে গিয়ে শারমিন চিকিৎসা করতে পারবে, কেননা শারমিনের অনেক ভিউ হয়, তো সে কারণে সে অনেক টাকা ইনকাম করে। তো আমি সেই কমেন্টটা উপরে ভিত্তি করে আমি কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি সেখানে কোথাও নাম মেনশন করি নাই কারো, কোথাও আমি কোনো চ্যানেল মেনশন করি নাই, ঠিক আছে। তারপরেও আজকে আমার একটা সেই ভিডিওটাতে এসে আমার উপরে হামলা করা হয়েছে রীতিমতো। যে একজন চ্যানেলের ওনার পাখি আপা এসে আমাকে অ্যাটাক করছে। তো ওনার আবার বেশ কয়েকটা আইডি আছে, ওনার আবার বেশ কয়েকটা চ্যানেল আছে, সেটা আমি খেয়াল করলাম আর কি। তো উনি আমাকে বেশ অপমান করলেন যে আমার কোনো সাবস্ক্রাইবার নাই, আমার কোনো ভিউজ নাই, যার কারণে আমি এমন সব কথাবার্তা বলতেছি যাতে করে আমি ভাইরাল হয়ে যেতে পারি, ঠিক আছে। তো উনি আমাকে এভাবে করে অ্যাটাক করলেন। এবং উনি ওই যে কমেন্টার, ওই আপু, আমি জানি না উনি আপু না ভাইয়া, তো উনি কিন্তু আগে আমার ভিডিওতে এসে কিন্তু কমেন্ট করতেন, এবং উনি কিন্তু ওনার কমেন্টের স্টাইল দেখে মনে হয় যে উনি খুব ভদ্র মার্জিত একজন মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক। এবং উনি যেখানেই কমেন্ট করেন, আমি তো আর জানি না উনি কোন চ্যানেলে গিয়ে কমেন্ট করেন, বাট যেখানেই করেন উনি ওনার ভদ্র মার্জিত, উনি কিন্তু লিমিট রেখেই কমেন্ট করেন। এবং উনি আমাকে যখন কমেন্ট করছেন সেখানেও কিন্তু উনি ওনার ভদ্রতাই শো করছেন, উনি কিন্তু আমাকে কোনো বাজেভাবে অ্যাটাক করে কোনো কমেন্ট উনি আমাকে করে নাই। তো সেটা দেখে অবশ্যই বোঝা যায় উনি একটা ভদ্রমার্জিত ফ্যামিলির মেয়ে। এখন যে পাখি আপা আমাকে কমেন্টের পর কমেন্ট করে গেছে, আমি কেন ওই কথা থাম্বনেইলে লিখলাম, আমি কেন কমেন্ট করলাম, আমি কেন ওই কমেন্ট এনে আমি ভিডিও করলাম, তার জন্য উনি আমার কাছে জবাবদিহিতা চাচ্ছে। এবং শুধু তাই না, উনি ওই কমেন্টারকে উনি উস্কাচ্ছে যে আমার চ্যানেলে যেন রিপোর্ট মারে। এখন আমি তাকে বলছি যে হ্যাঁ, রিপোর্ট মারেন, কোনো অসুবিধা নাই। উনি শুধু রিপোর্ট মারবো বলে থ্রেট দিয়েই শুধু থামে নাই, উনি আমাকে আমার চরিত্র হননও করে ফেলছে। আমি বলছিলাম যে শারমিন, আমি কিন্তু ভিডিওতে ভালো করে বলছি যে আমি শারমিনের ভিডিওতে কোনো নোংরামি দেখি নাই, তাই আমি শারমিনকে নোংরা বলতে পারছি না। তবে হ্যাঁ, শারমিনকে আমি ভালোও বলছি না, এই কথাটাও কিন্তু আমি বলছি। আমি শারমিনকে ভালো কেন বললাম, সেজন্য উনি আমাকে রক্ষিতা বানাই ফেলছে, আমি নাকি তিশাদের মতো রক্ষিতা, শারমিনদেরকে সাপোর্ট করি সেজন্য আমি খারাপ, অনেক কিছু উনি কমেন্টে আমাকে উনি লিখছে। তো ওইসবের জবাব আমি ওনাকে দিব না, কারণ যেই মহিলা কিনা একটা কমেন্টের ভিত্তিতে আরেকটা চ্যানেলে গিয়ে যাকে সে চিনে না জানে না তার চরিত্র হনন করে ফেলতে পারে, সে যে কোন ফ্যামিলির মেয়ে এবং কোথা থেকে বিলং করে সেটা আসলে বলার প্রয়োজন নাই। তো সেজন্য আমি ওনার মৌ লাগতে যাব না, এটা হচ্ছে কথা। কিন্তু কতটা হিংস্র আর কতটা আক্রমণাত্মক একটা মহিলা হতে পারে
যে কিনা এসে আমার কমেন্টে আমার কাছে জবাব দিয়ে দিতে চাচ্ছে যে আমি কেন কমেন্টের ভিত্তিতে ভিডিও করলাম। এখন দেখেন, এইটার ভিত্তিতে আমি শুধু একটা কথা বলি, এই শুধুমাত্র এই মহিলাটার জন্যই আমি শুধু বলি যে এই যে তিশাদের ফ্যামিলিটাকে দিনের পর দিন তিশাদের ছবি ব্যবহার করে আমরা যারা ভিডিও করতেছি, আমি তো নতুন আসছি কিন্তু বাকি যারা ভিডিও করে টাকা ইনকাম করতেছে, তিশারা কতটা ভালো, এই অ্যাটলিস্ট এই পাখি আপার চেয়ে হাজার হাজার গুণ ভালো। যে পাখি আপার কোনো ছবি নাই আমার কাছে, তার নামও উল্লেখ করি নাই, কিন্তু সে আমাকে রিপোর্ট মারতেছে শুধু তার জন্য। আর দিনের পর দিন তারা তিশাদের ফ্যামিলির ছবি থাম্বনেলে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তিশারা বিন্দু মাত্র কোনো দিনও রিপোর্ট মারা দূরে থাক, তিশারা কোনো দিন স্ট্রাইকও দেয় নাই। তাহলে তিশারা কতটা ভালো। তিশাদেরকে আমরা নোংরা বলি আর যাই বলি, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে। কিন্তু এই পাখি আপার কথাবার্তা শুনেই মনে হয়েছে যে পাখি আপা কোন শ্রেণীর মানুষ। তাকে নিয়ে আমার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু আমি কথা বলতে বাধ্য হয়েছি। ঠিক আছে, এখন উনি যে আমার ভিউজ নিয়ে কথা বললো, উনি যে আমার সাবস্ক্রাইবার নিয়ে কথা বললো, হ্যাঁ আমি তো অকপটে স্বীকার করতেছি আমার সাবস্ক্রাইবার নাই, আমার ভিউজ নাই, লোকজন আমাকে পছন্দ করে না, লোকজন আমার কথা পছন্দ করে না, যার কারণে আমার ভিউজ নাই, যার কারণে আমার সাবস্ক্রাইবার নাই। ওনাকে মানুষ পছন্দ করে, এই ধরনের মানুষকে লোকজন পছন্দ করে যারা এইভাবে কথাবার্তা বলে। ঠিক আছে, যারা গুন্ডাগার্দি করে তাদেরকে মানুষ পছন্দ করে। তো বুঝতেই পারতেছেন ওনার কি বলে, ওনার চ্যানেলে কমেন্টের বন্যা বয়ে যায়, ওনার চ্যানেলটি ভিউজের বন্যা বয়ে যায়, যার কারণেই তো উনি আজকে আমাকে এই কথাটা বলতে পারছে, তাই না? কই আমি তো গিয়ে কাউকে বলি না কোনো চ্যানেলে গিয়ে যে ও আপনার তো ভিউজ না, আপনার তো সাবস্ক্রাইবার না, আমি তো বলি না গিয়ে। তো যাই হোক, এই মহিলাকে নিয়ে আমার কথা বলার আর বিন্দুমাত্র ইচ্ছা নাই, যে কিনা না জেনে না শুনে মানুষের চরিত্র খণ্ডায়িত করে ফেলে। ঠিক আছে, তো তারা কোন চরিত্রের সেটা বলার অপেক্ষা রাখে না দর্শক। এবার যে কথাটা আমি বলি, আমার খুবই কাছের আত্মীয় সিঙ্গাপুরে থাকে, খুবই কাছের আত্মীয় সিঙ্গাপুরে থাকে, যে কিনা খুব ভালো করেই যার কাছ থেকে আমরা জানতে পারি সিঙ্গাপুরের ট্রিটমেন্ট কীরকম। শুধু তাই না, আমার মা কিছুদিনের জন্য ট্রিটমেন্ট পারপাসেও না, তার জন্য খুব আর্জেন্ট ইমার্জেন্সি কিছুদিনের জন্য সে হসপিটালে ভর্তি হয়েছিল, এবং তার জন্য তার কী পরিমাণে টাকা দিতে হয়েছে সেটা আমরা জানি। সিঙ্গাপুরে যারা ট্রিটমেন্ট করে তারা তাদের বাড়ি গাড়ি সব বিক্রি করে সে কিন্তু ট্রিটমেন্ট করে। ঠিক আছে, তো এখানে এই যে বারবার বলা হচ্ছে যে এদের এত ইনকাম, হ্যাঁ ইনকাম, আজকে ইনকাম ভালো বলেই কিন্তু তিশাদের ইনকাম, মিমদের ইনকাম ভালো, ওরা কিন্তু ওদের জীবনযাত্রার মান উন্নত করতেছে, ওরা কিন্তু ওদের বাসস্থানের পরিবর্তন করতেছে। শারমিনকে এখনও সেটা করছে দর্শক, শারমিনের কিন্তু বাসা এখনও একই রকম, পরিবেশ একই রকম, ওর কাপড় চোপড় একই রকম, ও কিন্তু এখন পর্যন্ত তিশাদের মতো এরকম করে শপিং করতে পারে না। ঠিক আছে, তো সেইখানে বলতেছে যে এই মেয়েটা এত টাকা ইনকাম করে যে সে কোনো কিছুর পরিবর্তন না করে সে সিঙ্গাপুরে এত এক্সপেন্সিভ জায়গায় ট্রিটমেন্ট পারপাসে চলে গেছে। ঠিক আছে, এটার মধ্যে যুক্তি আছে কিনা আপনারা একটু বলবেন। এবার আসি এই যে মিম আর ইয়ের কথা বলতেছি, আমি মিম আর বাবুর কথা বলতেছি। এই যে বাবু একটা ইয়ে কিনলো, মিমকে যে একটা ইয়ে কিনে দিল, কি বলে, একটা টিভি কিনে দিল। দেখেন, এই যে টিভিটা কিনছে এটা কি বিলাসিতা না? অবশ্যই বিলাসিতা। যেখানে বাবুর মা এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় এই বয়সে মহিলাটাকে কষ্ট করে সংসার চালানোর জন্য টাকা ইনকাম করতে হচ্ছে, সেইখানে সেই পরিবারের ছেলে হয়ে বাবু 85,000 টাকা 1 লাখ টাকা দিয়ে একটা টেলিভিশন মিমকে কিনে দিচ্ছে। কেন কিনে দিচ্ছে দর্শক? পিছনে কি কোনো কারণ নাই? আছে। তার কারণ হচ্ছে বাবু মিমের বাসায় ফ্রি থাকে। ফ্রি মানে বোঝেন, মিম অলরেডি বাসাটা সুন্দর করে গুছায় ফেলছে, যেখানে অলরেডি বিলাসিতা আছে, এয়ারকন লাগানো, সব কিছু লাগানো। এখন সেখানে থাকতে গেলে বাবুকে তো অবশ্যই কিছু না কিছু ইনভেস্ট করতে হবে, তাই না? তো সেই কারণেই বাবু ইনভেস্ট করছে এই টিভিটা, আর কিচ্ছু না দর্শক। বাবু মন থেকে টিভিটা কিন্তু কিনে নাই,
সেটা বাবুর মতো মানুষ যে কিনা এতদিন ধরে আমরা দেখতেছি যে একটা জিনিস কিনতে হিমশিম খায়, তিশা অনেকবার বলছে যে কোনো গিফট দেয় না মানুষকে, সে এত টাকা দিয়ে একটা টিভি কিনছে, সেটা ইনভেস্ট ছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, আমি বাবুকে বলবো যে এই যে লোক দেখানো জিনিসগুলো করা বা তার বাসায় তাকে এয়ারকন আছে বিলাসিতা করার জন্য আসলে বাবুর মতো ছেলেকে মানায় না, একদমই মানায় না। যার বড় ভাইটা অসুস্থ, বড় ভাইটা এর মধ্যেও কষ্ট করে সংসার কিন্তু রান করে যাচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে। তার মা দিনের পর দিন অসুস্থ, মহিলার কিছুক্ষণ পরপর মহিলার প্রেশার বেড়ে যায়, কিছুদিন পরপর তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই মহিলার ছেলে হয়ে যে কিনা সংসারে এক পয়সা দেয় না, সেই ছেলে বিলাসিতা করা মানায় না দর্শক। তারপরে এবার বলি, বাবুর ভাই, বাবুর বাবা, তাদের যদি ইনকাম থাকতো, বাবুর বাবাকে সরকারি হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করা হয়েছে। ওই লোকটার ট্রিটমেন্ট করার মতো ঠিক মতো টাকা পয়সা ওদের ছিল না, এবং ওই সময় ওই শারমিন যেটুকু টাকা ইনকাম করতো সেইটুকু টাকা দিয়ে কিন্তু বাবার যতটুকু সামর্থ্য ছিল সে অনুযায়ী কিন্তু শারমিন ট্রিটমেন্ট করে গেছে। শারমিন অবশ্যই বড় মনের পরিচয় এখানে দিচ্ছে, যদিও শারমিন কিছু দিনের জন্য হইলেও মিমের পাল্লায় পড়ে নিজের ফ্যামিলিকে ছেড়ে দৌড়াইছে। আসলে এই মিম, তিশা, সাবিনাদের পাল্লায় পড়লে যে কেউ নষ্ট হয়ে যেতে পারে। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই, পরে আবার একটা টপিকস নিয়ে আসবো। আজকে আসলে জাস্ট এই কথাগুলো না বললেই না, সেই জন্যই আসছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।